জয় শ্রীরাম বন্ধুরা, 16 জন বাংলাদেশি আত্মসমর্পণ করলেন। দেখুন কিভাবে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আমাদের ভারতের চাল ডাল খাচ্ছিল, শেষ পর্যন্ত ধরা দিল এবং কি বললেন দেখুন সেই ভিডিও। কি চাচ্ছেন, কি বিষয়, কোথাতে আপনারা কারা? আমরা হচ্ছে বাংলাদেশের লোক। 15 বছর আগে এখানে আসছি, ভারতে কাজের জন্য আসছি, কাজ করার জন্য আসছি। কাজ করছি হরিয়ানার মধ্যে, থাকি দিল্লির মধ্যে। এখন আমরা বাড়ি যেতে চাই, বাংলাদেশ যেতে চাই। 15 বছর আগে আসলেন, এর মধ্যে আর বাড়ি যাননি? না, আমরা যাই নাই এখনো বাড়ি। এখন যেতে চাই এই কারণ সরকারে থাকতে যায় না বাংলাদেশের, ওই কারণে আমরা যেতে চাই। এই 15 বছর আগে কিভাবে আসছিলেন এই ভারতে? ভারতে আসছি আমরা অবৈধ হিসেবে আসছি, কোনো পাসপোর্ট ভিসা করে আসেনি? কোনো পাসপোর্ট হিসেবে করে আসেনি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জেলা কুড়িগ্রাম, থানা ফুলবাড়ি। আমরা এখানে আছি 15 জন। 15 জন। সবাই এখানে কোথায় থাকতেন? এখানে ভারতে কোথায় থাকতেন? আমরা ছিলাম দিল্লির মধ্যে, ভারতে। হ্যাঁ, ইট ভাটায় কাজ করছি আমরা। হ্যাঁ, সবাই ইট ভাটাতে ছিলাম। এখানে কি আপনারা কোনো কাগজপত্রে নাম তুলেছিলেন? না, এখানে আমরা কিচ্ছু করি নাই। কিছু করেন না, আমার তো কিছুই নাই এখানকার। দিল্লিতে কোন এলাকায় ইট ভাটাটা ছিল? হরিয়ানা। এবার এই সমস্ত বাংলাদেশিদের এই ভারতবর্ষের বুকে জেলের মধ্যে রাখা উচিত না, এদেরকে বাংলাদেশে পাঠানো উচিত। কারণ এরা তো অবৈধভাবে প্রবেশ করেছে, এরা তো দোষী। এরাই আবার আমাদের ইন্ডিয়ান বিএসএফ কে দোষ দেয়, এরাই আবার বলে বিএসএফ এদেরকে গুলি করে। আরে চুরি করবি তোরা, আবার এই ভারতে আসবি, তোদেরকে গুলি করবে না তা কি জামায়াত করবে? তোদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।